আজকে আমি একটি মাদারবোর্ডের প্রসেসরের আইসিটি চেঞ্জ করব। তো এই মাদারবোর্ডের যে আমাদের বিআরএম আইসিটির সমস্যা থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। তো একদম চালু হচ্ছে, বন্ধ হচ্ছে। তো আপনারা যারা মাদারবোর্ডগুলো সার্ভিসিং করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা একদম আইসি লেভেলের কাজগুলো করে থাকি। দেশের যে কোনো প্রকার মাদারবোর্ডের আইসিগুলো কাজগুলো করে থাকি। তো যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো আমরা আমাদের ল্যাব থেকে করে থাকি। তো আজকের যে মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে বিআরএম আইসি থেকে, বিআরএম আইসি যে সমস্যা থাকার কারণে কিন্তু চালু হচ্ছে, বন্ধ হচ্ছে। আমি প্রথমত রেজিস্টারগুলো দেখতেছি যে রেজিস্টারগুলোর অনেক অনেক ডিসঅল্ডারিং করা রয়েছে। তো আমি সল্ডারিং করে দিচ্ছি। এরপরে যে আমাদের যে বিআরএম আইসিটি খুলব। তো আপনারা যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের কাজগুলো করতে যাচ্ছেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন, কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া যারা আপনারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন, তারা নিজেরাই এসে সরাসরি কাজগুলো করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। আপনারা আমাদের ল্যাব থেকে যে কোনো মাদারবোর্ড আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি এবং একদম আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো আজকে আমি এই মাদারবোর্ডের যে ভিআরএম আইসিটি সেই আইসিটি আমি চেঞ্জ করব। চেঞ্জ করে নতুন একটি আইসি লাগিয়ে মাদারবোর্ডটি ওকে করে আপনাদেরকে ডিসপ্লে দেখাবো। তো অনেক সময় মাদারবোর্ডগুলোর যে নো ডিসপ্লে প্রবলেম হয়ে থাকে, বা নো পাওয়ার প্রবলেম হয়ে থাকে, বা যে পাওয়ার নেয়, বন্ধ হয়, এই ধরনের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো এগুলো বিভিন্ন কারণবশত হয়, এবং যে আপনাদের রেজিস্টরের কারণে হয়, বিভিন্ন আইসির কারণে হয়ে থাকে, আইও কারণে নো পাওয়ার হয়ে থাকে। তো যে এই ধরনের যে সকল প্রকার কাজগুলো আমরা করে থাকি। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের কাজগুলো করি। এবং এখন এই মাদারবোর্ড থেকে আমি সুন্দর করে আইসিটি তুলে নেব। আগে রেজিস্টারগুলো দেখতেছি, তারপর যে এই মাদারবোর্ড থেকে ভিআরএম আইসিটি তুলে নেব। তো এখন আমি আইসিটি তুলে নেব এবং একটি নতুন ভিআরএম আইসি লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি আইসিটি তুলে নিলাম। এখন একটি সুন্দর করে একটি আইসি লাগাবো। তো এরকম আমরা আইসি লেভেলের কাজগুলো করে থাকি। শুধু এই আইসি না, সকল প্রকার আইসির কাজগুলো করে থাকি। তো আপনারা চাইলে আমাদের ল্যাবে সকল প্রকার মাদারবোর্ডের আইসির কাজগুলো করে নিতে পারবেন। এছাড়া পেস্ট দিচ্ছি, পেস্ট দিয়ে এখন সুন্দর করে আমি সল্ডারিং করে নেব। এখন এই যে নতুন একটি আইসি লাগাবো, লাগিয়ে মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেব। তো সুন্দরভাবে পেস্ট দিচ্ছি, কেননা সুন্দরভাবে পেস্ট দিতে হবে। এখন সুন্দরভাবে পেস্ট দিয়ে আইসিটি লাগাই দেব, যাতে আর অবশ্যই আইসি লাগার ক্ষেত্রে আইসিগুলো ঠিক মতো লাগতেছে কিনা, বা অবশ্যই আপনারা ভালোভাবে আইসিগুলো লাগাবেন এবং পিনগুলো সল্ডারিং ঠিকঠাক আছে কিনা এই ধরনের দিকটাও দেখবেন। এই ধরনের দিকটাও দেখে আপনারা সুন্দরভাবে আইসিগুলো লাগাবেন। তো আমি এই যে সুন্দরভাবে আইসিটি লাগাচ্ছি এবং আর একটু পেস্ট দিচ্ছি। এই যে পেস্ট দিচ্ছি আইসিটি যাতে সুন্দরভাবে বসে। চারপাশে সুন্দরভাবে বসে এবং মাদারবোর্ডটি সুন্দরভাবে সল্ডারিং করব।
এখন যেহেতু আমি হচ্ছে মাদারবোর্ডের আইসিটি সুন্দরভাবে লাগাইছি, এখন সুন্দরভাবে হচ্ছে সল্ডারিং করব, যাতে চারপাশ কোনো না কোনো পিন থেকে পিন বাই পিন হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম না থাকে এবং সুন্দরভাবে সল্ডারিং করে মাদারবোর্ডটি চালাবো। সোল্ডারিং করতেছি চারপাশ। সুন্দর করে সোল্ডারিং করতেছি। যাতে পিনগুলো লেগে থাকে। প্রত্যেকটা পিন সুন্দরভাবে সোল্ডারিং হয়। এরপরে হচ্ছে যে মাদারবোর্ডটি আমি পাওয়ার দিয়ে দেব। মাদারবোর্ড পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ড ঠিকঠাক চালু আছে কিনা। এই যে সুন্দরভাবে আমি হচ্ছে সোল্ডারিং করলাম। সোল্ডারিং করার শেষে মাদারবোর্ডটি হচ্ছে যে পরিষ্কার করে নেব, যে আইসিটি সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এরপরে হচ্ছে যে আমরা মাদারবোর্ডটি চালু করব, যে আমাদের মাদারবোর্ডটি কী ধরনের সমস্যা এবং হন হচ্ছে কিনা। তো যারা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাদারবোর্ডগুলো হচ্ছে যে পাঠিয়ে দিতে যাচ্ছেন, অবশ্যই আপনারা পাঠিয়ে দিতে পারবেন। এবং আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ল্যাব থেকে মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। তো এই যে সুন্দরভাবে আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি মাদারবোর্ডটা পাওয়ার দেব। এখন হচ্ছে যে মাদারবোর্ডটা পাওয়ার দেব, যে দেখব যে আমাদের পাওয়ার নিচ্ছে কিনা এবং আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিচ্ছে কিনা। তো যাদের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যাদের রিপেয়ার করার প্রয়োজন, অবশ্যই আপনারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া যে কোনো মাদারবোর্ড আমরা সার্ভিস করে থাকি, শুধু গিগাবাইট না, যে কোনো ল্যাপটপ ডেস্কটপ যে কোনো মাদারবোর্ড আমরা সার্ভিস করে থাকি। তো এখন সুন্দরভাবে র্যামটি লাগাবো, র্যামটি লাগিয়ে এবং মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেব। তো যারা যেখান থেকে ভিডিওগুলো আমাদের দেখেন এবং সচরাচর হচ্ছে যে আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। তো এখন আমি পাওয়ার দিয়ে দিচ্ছি, পাওয়ার দিয়ে দেব যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আসে কিনা। তো মাদারবোর্ড কোডিং করতেছে, অর্থাৎ যে আমাদের মাদারবোর্ড হচ্ছে যে ফুললি ডিসপ্লে দিয়ে দিছে। তো এইভাবে আমরা একটা যে নষ্ট মাদারবোর্ডগুলো সার্ভিস করলাম এবং দেখতে পাচ্ছেন এডি কোডিং, এবং এইভাবে আমরা হচ্ছে এভাবে আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো এই যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিয়েছে, এখন আমরা এই কাস্টমারকে এটা হচ্ছে ডেলিভারি দিয়ে দেব। তো চাইলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করবেন। এছাড়া যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।